কোটা আন্দোলন নিয়ে যা বললেন মুশফিক কামিল আফিফরা। দেশ জুড়ে চলছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। এরই মধ্যে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন 6 জন। এই অবস্থায় জাতীয় দলের ক্রিকেটাররা শান্তি খুঁজছেন। দেখে নেওয়া যাক ক্রিকেটাররা কে বলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। ফেসবুকে তিনি লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতুল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়ের হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একতা জানিয়েছেন দেশের ছাত্র সমাজের সঙ্গে। তিনি লেখেন, টেকনাফ থেকে তেতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সবকিছুর সমাধান হোক। জাতীয় দলের আরেক ওপেনার নাইম শেখ লিখেছেন, 56,000 বর্গ কিলোমিটারের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রঞ্জিত না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক। তরুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক। আফিফ হোসেন লিখেছেন, দেশটা আমাদের সবার, আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতিতে দ্রুতই শান্তিতে রূপ নেবে, স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি। ফেসবুকে এক পোস্টে মিরাজ লিখেছেন, আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি।